কামারহাটির নজরুল মঞ্চে আজ চাঁদের হাট। এক ছাদের তলায় হাজির হলেন জেলার সমস্ত কৃতী ছাত্রছাত্রীরা। দেখতে দেখতে ৩১তম বর্ষে পদার্পণ করল বেলঘরিয়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতির এই মেগা সংবর্ধনা অনুষ্ঠান। কামারহাটি পৌর অঞ্চলের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং দিল্লি বোর্ডের কৃতীদের সম্মান জানাতে সেজে উঠেছিল নজরুল মঞ্চ। অনুষ্ঠানের শুরুতে গায়িকা সঞ্চিতা রায় নন্দীর মিষ্টি সুরেলা গানে মুগ্ধ হলেন উপস্থিত দর্শকরা। আর গোটা অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করলেন শাশ্বতী গুহ এবং পার্থ ব্যানার্জি। এদিনের এই গৌরবময় মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন একঝাঁক শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার চ্যান্সেলর অধ্যাপক ডক্টরেট সুমিত রায় থেকে শুরু করে জাতীয় শিক্ষিকা শ্রাবণী সেনগুপ্ত প্রত্যেকেই হাজির হয়ে কৃতীদের সাফল্যে সামিল হলেন। উপস্থিত ছিলেন কামারহাটির প্রাক্তন বিধায়ক তথা এই সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক মানস মুখার্জিও। তার উপস্থিতিতেই এদিন মোট ৩৫৫ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো বিশেষ স্মারক ও সম্মান। ৮০% বেশি নম্বর পাওয়া মাধ্যমিকের ৬২ জন এবং উচ্চ মাধ্যমিকের ৯২ জন ছাত্রছাত্রী সহ দিল্লি বোর্ডের সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এই মঞ্চে। ভবিষ্যতের এই কাণ্ডারীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা দিলেন বিশিষ্টজনেরা। কামারহাটির এই মেগা উদ্যোগ আপনাদের কেমন লাগলো? কৃতীদের শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করুন। আর রাজ্য রাজনীতির প্রতি মুহূর্তের ব্রেকিং আপডেটের জন্য এখনই ফলো করুন জিটিভি। দেব যদি রাজি থাকেন তাহলে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাব, অন্যথায় যাব না। এ পর্যন্ত সমগ্র ভারতবর্ষের ইতিহাসে কোন বিশ্ববিদ্যালয়ে কেউ নিজের ভাষায় বক্তৃতা করার সুযোগ পাননি। একমাত্র ইংরেজি ভাষায় বক্তব্য রাখতে হতো। দেখুন সেই দৃঢ় ব্যক্তিত্বকে, দেখুন সেই মানুষটিকে। আর যারা ছাত্র হয়ে আছেন, যারা অভিভাবক বসে আছেন, তাদের বলবো দেখুন সেই দৃঢ়তাকে। ওই সাম্রাজ্য শাসকের কাছে নতজানু হয়ে, ঘাড় নিচু করে, শীত দ্বারা বেঁকিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে সমাবর্তন ভাষণ দিতে যাব না। মাথা উঁচু করে আমার মাতৃভাষায় বলবো। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয়ে, রবীন্দ্রনাথকে না বলার ক্ষমতা তখন ছিল না, বাধ্য হয়ে তাকে বাংলা ভাষায় ভাষণ দেওয়ার অনুরোধ করলেন। এই প্রথম ভারতবর্ষের কোন বিশ্ববিদ্যালয়ে আর এক বিশ্ববিদ্যালয়ের আচার্য নিজের ভাষায় ভাষণ দিলেন। তার বয়স তখন ৭৬ বছর, নুজ্জ হয়ে গেছেন। গরদের ধুতি আর গরদের পাঞ্জাবি পরে, গলায় চাদর দিয়ে ভাষণ দিতে এলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এত ভিড় হবে আশঙ্কা করে সেই প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন সভা হলো সেনেট হাউসের বাইরে, প্রেসিডেন্সি কলেজের ময়দানে। এবং সেই উন্মুক্ত ময়দানে মাথা উঁচু করে কবি বললেন, ছাত্র সম্ভাষণ আপনারা পড়বেন সবাই। সেই ভাষণ কেমন ভাষণ হওয়া উচিত পুরস্কার প্রদান সভায়, সেই ভাষণ না পড়লে বুঝতে পারবেন না। পড়বেন ছাত্রছাত্রীরা সেই ভাষণ রবীন্দ্রনাথের। সব থেকে উল্লেখযোগ্য কথা হলো এই, চারিদিকে সাহেব বসে আছে, ব্রিটিশরা রয়েছেন, সাম্রাজ্যবাদের শক্তি রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শক্তি রয়েছে, অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন যারা তখন কেউ বাংলায় বক্তৃতা করতেন না। আমরাও যখন কলেজে পড়িয়েছি আমরা একটা শব্দ বাংলায় বলতাম না, কারণ কলেজে পড়বার ভাষা ছিল, মাধ্যম ছিল ইংরেজি। তাদের সকলকে চমকিত করে রবীন্দ্রনাথ সেই অসাধারণ ভাষণ দিলেন। এবং দুই করতল বক্ষের কাছে নিয়ে এসে ভাষণ শেষ করছেন ছাত্রদের বলে, মস্তক তুলিতে দাও উন্মুক্ত আকাশে, উদার আলোক মাঝে
উদাত্ত বাতাসে।